ডোনাল্ড ট্রাম্প মার্কিন ক্ষমতার মসনদে বসেই একের পর এক তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করে চলেছেন। যুক্তরাষ্ট্রের বাজেট কমাতে ট্রাম্প কেবল বিশ্বের বিভিন্ন দেশকে সহায়তা দেয়াই অনেকাংশে বন্ধ করেননি, মার্কিন জনগণের জন্য ঋণ, অনুদান ও আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্তের ওপরও স্থগিতাদেশ দেন। ট্রাম্পের ওই নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্র জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। মার্কিন জনগণ কি সুযোগ সুবিধা পাবেন আর কি পাবেন না তা নিয়েও বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। তীব্র সমালোচনা ও প্রশ্নের মুখে অবশেষে পিছু হটেছে হোয়াইট হাউস। নির্বাহী আদেশের দুদিনের মাথায় বুধবার তা প্রত্যাহারের ঘোষণা দিল ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউসের ম্যানেজমেন্ট ও বাজেট অফিস প্রেসিডেন্টের নির্বাহী আদেশ প্রত্যাহার সংক্রান্ত নতুন এক স্মারকলিপি জারি করেছে। ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট এক্স হ্যান্ডেলে দেয়া এক পোস্টে জানিয়েছেন, সোমবার দেয়া প্রেসিডেন্টের নির্বাহী আদেশটি বাতিল করা হয়েছে, তবে বেশ কিছু ক্ষেত্রে বিদেশি সহায়তা স্থগিত করার প্রেসিডেন্টের সিদ্ধান্ত বহাল আছে বলে জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, অলাভজনক সংস্থা, দুর্যোগ সহায়তা, স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বয়স্ক ভাতা এবং প্রয়োজনীয় খাদ্য সরবরাহের জন্য প্রতি বছর কয়েক লাখ কোটি ডলার ঋণ, অনুদান ও আর্থিক সহায়তা দেয় কেন্দ্র সরকার। ট্রাম্পের সিদ্ধান্ত বাতিলের ফলে স্বস্তির দেখা মিলেছে মার্কিন জনগণের মধ্যে। এদিকে হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের পর প্রথমবার কংগ্রেসে পাশ হওয়া একটি বিলে সই করেছেন ডোনাল্ড ট্রাম্প। এই আইনের ফলে মেক্সিকো সীমান্তে অভিবাসন প্রত্যাশীদের ঠেকাতে এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে বৈধ কাগজপত্রহীনদের গ্রেফতার ও তাদের বহিষ্কারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও শক্তিশালী করবে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক।